চলো আজকে তোমাদেরকে সাথে নিয়ে এই ছোট্ট কলাপাতায় খাবারের আয়োজন করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাবিলা স্টোরি। সবার হাতের কাছে যেহেতু সুপার ক্লে অ্যাভেলেবেল, তাই আমি এটি সুপার ক্লে দিয়ে বানাচ্ছি। তোমরা চাইলে এটি মোল্ডেড ক্লে দিয়েও বানাতে পারো। প্রথমে আমি কলাপাতা বানানোর জন্য একটি সবুজ কালারের ক্লে নিয়ে কলাপাতার শেপ দেওয়ার চেষ্টা করছি। আমি হাতের সাহায্যে চারপাশে প্রেস করে ভালোভাবে কলাপাতার একটি শেপ দিয়ে নিব। তারপর মাঝখানে যে শিরাগুলো সেটিকে একটি ক্লে টুলসের সাহায্যে এঁকে নিব, যাতে এটি দেখতে রিয়েল কলাপাতার মতো মনে হয়। দেখো আমি কিন্তু মাঝে শিরাগুলো দিয়ে নিয়েছি। এখন আমি হোয়াইট কালারের ক্লে দিয়ে কিছু রাইস বানিয়ে নিব। এগুলো কিন্তু খুব ছোট করে বানাতে হবে, যাতে আমি কলাপাতার উপরে দিতে পারি। তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে বানিয়েছি। হাতের উপরে নিয়ে আঙ্গুল দিয়ে একটু রোল করে নিলে কিন্তু এরকম ছোট ছোট রাইস রেডি হয়ে যাবে। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এগুলো দেখতে রাইসের মতো লাগছে কিনা। আমি কিন্তু এই মিনিয়েচার ফুডগুলো বানাতে খুবই এনজয় করেছি। তোমাদের কাছে কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। বাঙালি যেহেতু মাছ খেতে খুবই পছন্দ করে, তাই খাবারের আয়োজনে একটু মাছ না রাখলে কি হয় বলো তো। আমি এখন একটি মাছের পিস বানিয়ে নিচ্ছি। তোমাদের কার কার কোন মাছ পছন্দ আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। দেখো কথা বলতে বলতে আমার মাছও কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটিকে কলাপাতার উপরে বসিয়ে দিব। রান্না ছাড়াই যদি এভাবে খাবারের আয়োজন করা যেত তাহলে কতই না ভালো হতো, তাই না? যাই হোক, মাছ যেহেতু দিয়েছি তাহলে একটি তরকারিও তো দিতে হবে, তাই না? চলো এখন একটি কারি বাটি বানিয়ে নেই। এগুলোর কিন্তু এক্সাক্ট কোনো শেপ নেই, তোমরা তোমাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারো। আমি আমার পছন্দ মতো বিভিন্ন শেপের করে বানিয়ে নিয়েছি। এই ছোট ছোট জিনিসগুলো দেখতে আমার খুবই ভালো লাগে, তাই আমি একটি মিনিয়েচার খাবারের আয়োজন করছি। তোমরাও তোমাদের পছন্দ মতো এভাবে বানিয়ে নিতে পারো। খাবার দাবারের পরে কিছু ডেজার্ট আইটেম তো রাখতেই হয়, তাই না? চলো এখন একটি মিষ্টির বাটি বানিয়ে নেই। আমি এখানে ব্ল্যাক কালারের একটি বাটি বানিয়ে নিয়েছি। তারপর ছোট ছোট বল বানিয়ে এগুলোকে মিষ্টির মতো করে সাজিয়ে নিব এবং কলা পাতার উপরে এগুলোকে বসিয়ে দিব। খাবারের পর তোমাদের মিষ্টি খেতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু জানাতে পারো। আমার এই খাবারের আয়োজনে আমি কিন্তু শুধু মিষ্টিই রাখিনি, এখানে কিন্তু আমি জিলাপিও রেখেছি। চলো এখন জিলাপি বানানো যাক। এটি বানানো তো খুবই সহজ। দেখো আমি হলুদ কালারের ক্লে নিয়ে এভাবে রোল করে জিলাপির মতো বানিয়ে নিচ্ছি। এখন কলাপাতার উপরে এগুলোকে বসিয়ে দিব। মিষ্টি নাকি জিলাপি, তোমাদের কাছে কোনটি বেশি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। চলো এখন আমার এই ছোট্ট কলাপাতার আয়োজনের ফাইনাল লুক দেখে নেই। তোমাদের কাছে আমার এই মিনিয়েচার ফুড আইটেমগুলো কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো।